আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা যে ব্লগটি করছি সেটি একেবারে ছোট একটি ব্লগ। আমরা নারায়ণগঞ্জ চাষারা যাব, কিছু কেনাকাটা আছে, আবার ঘোরাফেরা হবে। সো সবাই সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আজকে এই বৃষ্টি হালকা হয়েছিল, তাও আমি দেখাবো যে রাস্তাঘাটের কি অবস্থা। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার ডিগ্রি চরের পরে নসিমপুরের এদিকে যে রাস্তাটা আছে, এই রাস্তাটার এদিকে, এই রাস্তাটার এইখানে যে সব সময় বৃষ্টি আসলেই পানি জমে থাকে। তারপরে বৃষ্টির দিনে মনে করেন যে এখানে রাস্তার কাজ চলতেছে, এখানে আপনার তাও রাস্তায় কি ধুলো একটু পরে দেখতে পারবেন। আপনি ভিডিওতে কেমন দেখতে পারতেছেন বুঝতেছি না, বাট রিয়েল লাইফে আসলে অনেক ধুলো ছিল, যা বলার বাইরে। এটা হচ্ছে এখন আপনার কাশীপুর হাটখোলার এদিকে রাস্তার কাজ চলতেছে। বৃষ্টির সময় যে এত পরিমাণ ধুলো থাকবে তা বুঝতে পারিনি, কিন্তু আসলে অনেক পরিমাণ ধুলো ছিল। আসলে শহরে যে পরিমাণ ধুলোবালি ওড়ে, আমার কাছে মনে হয় যে আমরা গ্রাম এলাকায় অনেক ভালো আছি, সুখে আছি। ধুলোবালি যেমন তেমন, ধুলোবালির পাশাপাশি যে জ্যাম জট এইসব তো বিরক্তিকর একেবারেই। এখন যে রাস্তাটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আপনার 2 নম্বর গেটের রেল লাইনের এই পাশে দিয়ে যে গলাচিপার এই দিক দিয়ে যে রাস্তাটা গেছে ভাঙ্গাচুরা, এই রাস্তা দিয়ে যাইতাছি। অবশেষে আমরা চাষারা শহীদ মিনার চলে আসলাম। শহীদ মিনার এসে বাইক পার্কিং করে রেখে এখন এখান থেকে মিন্ট লেমন খেতে আসলাম। এখানকার মিন্ট লেমনটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে, তাই জন্য এখানে আসলাম। তারপর আমরা সকল কাজকর্ম শেষ করে বাসার দিকে রওনা হলাম। বাসার দিকে যেতে যেতে আপনাদের একটু রাস্তাঘাটগুলো দেখাই। অবশেষে আপনাদেরকে বলতে বলতে আমার সেই বিরক্তিকর পর্ব চলে আসলো। এখানে ট্রেন আসবে, যার জন্য সিগন্যাল দিছে। তো সিগন্যাল শেষ হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করি। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।